আসসালামু আলাইকুম। আজকে আমরা স্টিল চেকার প্লেট এর ডিজাইন প্রসিডিউরটি দেখব। যে আমরা অনেক সময় ফ্লোর করে থাকি অনলি আরসিসি ফ্লোর করে থাকি স্টিলের ফ্লোরের উপরে, অর্থাৎ মেন বিম সেকেন্ডারি বিমের উপরে শুধুমাত্র আরসিসি করে থাকি উইদাউট ডেক। তারপরে সেকেন্ড হচ্ছে আমরা অনেক সময় ডেক দিয়ে ডেকের উপরে রেইনফোর্স কংক্রিট ইউজ করে থাকি। তারপরে হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে না, রেইনফোর্স কংক্রিট ইউজ না করে আমরা শুধুমাত্র স্টিলের চেকার প্লেটও ইউজ করে থাকি। তো যখন আমরা স্টিলের চেকার প্লেট ইউজ করে থাকি তখন আসলে স্টিলের চেকার প্লেটের ডিজাইন প্রসিডিউরটি কেমন হবে এটাই আমরা আজকে দেখব। তো এই ডিজাইন প্রসিডিউরটি আমরা করব অ্যাজ পার এআইএসসি 9th এডিশনের এএসডি ম্যানুয়াল হিসেবে। তো এখানে আমরা ক্যালকুলেশনটি আজকে দেখি যে এখানে লং স্প্যান অফ প্লেট, একটি প্লেট যখন আমরা ডিজাইন করব চেকার প্লেটটি, এখানে আমরা আমাদের একটা প্যানেল চিন্তা করছি যেখানে মেন বিমগুলো আছে, এই ডিরেকশনে দুটি মেন বিম আছে এবং এটা হচ্ছে এসএমবি এবং এর এগুলো মেন বিমের পারপেন্ডিকুলার এখানে আপনার সেকেন্ডারি বিম আছে। তো এই সেকেন্ডারি বিমগুলোর মাঝ দিয়ে আমরা কি করছি, এটাকে আবার চারটি ভাগে ভাগ করে এখানে কিছু অ্যাঙ্গেল প্রোভাইড করছি। অ্যাঙ্গেল প্রোভাইড করে আমরা এই প্যানেলটাকে আমরা করছি 1.65 মিটার ইন্টু 1.39 মিটার, অর্থাৎ 4.5 ফিট বাই হচ্ছে 5 ফিট 5 ইঞ্চি। তো এখানে লং স্প্যান অফ প্লেটের তাহলে লং স্প্যান আমরা এটাকে চিন্তা করতেছি, লং স্প্যান 1.65 মিটার, অর্থাৎ এটাকে যদি আমরা ফিটে কনভার্ট করি তাহলে 5.42 এরকম হবে। এরপর হচ্ছে আমার শর্ট স্প্যান চিন্তা করতেছি 1.39 মিটার, অর্থাৎ 4.5 ফিট। এরপর হচ্ছে থিকনেস আমরা যদি 5 ইঞ্চি 5 মিলি ধরি তাহলে 5 মিলির জন্য আমাদের কত ইঞ্চ আসে, তাহলে 5 ভাগ হচ্ছে এটাকে আমরা 25.4 নিলে 1 অর্থাৎ 0.2, এবং এর উপরে ইউনিফর্মলি রুফ লাইভ লোড হচ্ছে, ডিস্ট্রিবিউটেড লাইভ লোড হচ্ছে 100 পিএসএফ। এবং ইজ কন্ডিশনগুলো কি হবে, যেহেতু এটা আমাদের একটা কন্টিনিউয়াস প্রসেস, সো এটাকে আমরা ফিক্সড ধরতে পারি। এরপর হচ্ছে এই প্লেটের স্ট্রেংথ হচ্ছে 36 এবং অ্যালাউবল, এই প্লেটের যে অ্যালাউবল ডিফ্লেকশন আছে অর্থাৎ সেকেন্ড প্লেটের যে ডিফ্লেকশন এটা হচ্ছে S/100। তো এখানে আমাদের আসলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, অর্থাৎ S ইজ ইকুয়াল টু 4.5 ফিট এবং লেন্থে হচ্ছে 5.42 ফিট এবং ফিক্সড কন্ডিশন। তো এখানে আমাদের এইভাবে প্রোগ্রামটা ক্যালকুলেট করা আছে এবং দেখা যাচ্ছে যে আমাদের যে ফ্লেক্সারাল স্ট্রেস, এই ফ্লেক্সারাল স্ট্রেস ম্যাক্সিমাম ফ্লেক্সারাল স্ট্রেস আমাদের 22.85 এবং আমাদের অ্যালাউবল ফ্লেক্সারাল স্ট্রেস 27, অর্থাৎ আমাদের এই প্লেটের থিকনেস আপকামিং যে লোড, এই লোডের জন্য সাফিসিয়েন্ট। সেকেন্ড হচ্ছে আমরা ডিফ্লেকশন ক্যালকুলেশন করে দেখব। ডিফ্লেকশনের জন্য এখানে আমরা দেখতেছি যে ম্যাক্সিমাম আমাদের এখানে ইকুয়েশনের এগেইনস্টে ম্যাক্সিমাম ডিফ্লেকশন হচ্ছে 0.55, অর্থাৎ S/97, কিন্তু আমাদের অ্যালাউবল ডিফ্লেকশন হচ্ছে S/100। তো অবশ্যই আমাদের এখানে ডিফ্লেকশনে আমাদের এই চেকার প্লেটটি পাস করেনি, তো আমাদের এখানে চেকার প্লেট থিকনেসটি একটু বাড়াইতে হবে, অর্থাৎ এটাকে যদি আমরা 0.22 করি, অর্থাৎ 6 মিলি আমরা যদি প্লেট ইউজ করি দেখা যাবে যে আমাদের S/130 হয়ে গেছে, তার মানে আমাদের ডিফ্লেকশনের জন্য ওকে। তো এভাবে আমরা যে কোনো প্রজেক্টের জন্য চেকার প্লেট ডিজাইন করতে পারি। এট এ টাইম আমাদের ফ্লেক্সারাল এবং ডিফ্লেকশন দুটোই যেন অ্যালাউবল লিমিটের মধ্যে থাকে, এই হিসেবে আমরা এটাকে ডিজাইন করব। যে কোনো চেকার প্লেট আমরা ডিজাইন করতে পারি। সকলকে ধন্যবাদ।